আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো একেবারে সহজ নিয়মে পেটিকোট কাটিং। যারা একেবারে নতুন তারা খুব সহজে শিখতে পারবেন। ধাপে ধাপে কাপড়ের মাপ এবং কাটিং শিখিয়ে দেব। এখানে কাপড় নিয়েছি 2 বা 4 গিরা। এখন আমি কাপড়টি ওপেন করে নিচ্ছি এবং এক ভাঁজে 2 পাট নিয়েছি। এখন কোমর বেল্টের জন্য এখানে নিয়েছি 10 ইঞ্চি। এটা দিয়ে কোমরের বেল্ট এবং ফিতা দুটো বের করবো এখান থেকে। পরে 5 ইঞ্চি দিয়ে বেল্ট দেব, আর 5 ইঞ্চি বাকি 5 ইঞ্চি থেকে কোমর বেল্টে জোড়া লাগিয়ে অবশিষ্টটুকু দিয়ে ফিতা বানাবো। এটা পরে দেখিয়ে দেব, কাপড় কাটার শেষে দেখাবো। এখন সোজা একটা মার্জিন করে নিচ্ছি, মার্জিন অনুযায়ী কাটতে হবে। কেটে সাইডে রেখে দিব। বাকি অংশটুকু 6-7 কাটিং দেওয়ার জন্য 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। কোমরের মাপ নিয়েছি 40 ইঞ্চি। কলি কাটার জন্য 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে আসে 5 ইঞ্চি। আমি এখানে নিব 5.5 ইঞ্চি। সহজ কথা, কোমর যত নেবেন তাকে 8 দিয়ে ভাগ করবেন এবং 1/2 ইঞ্চি নেবেন সেলাই করার জন্য। তো এখানে এই যে 4 পাট কাপড়। লম্বা হচ্ছে 36 ইঞ্চি। দেখুন এখন যেটা করতে হবে, এদিক থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। আমাদের 40কে 8 দিয়ে ভাগ করে হচ্ছে 5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি এক্সট্রা। তো এখানে 5.5 ইঞ্চির এখানে মার্জিন করে নিচ্ছি এবং এই দিকেও 5.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এভাবে মার্জিন করার পরে এই মার্জিনের সাথে ওই মার্জিনকে আড়াআড়িভাবে মিলিয়ে দিতে হবে। সেই জন্য যে দেখেন ফিতাটাকে আমি আড়াআড়িভাবে রেখেছি এবং চক দিয়ে একটা মার্জিন টেনে নেব। এই যে দেখুন মার্জিন টেনে নিচ্ছি। তো এইভাবে মার্জিন টেনে নিয়ে মার্জিন অনুযায়ী আমাদেরকে কিন্তু কাটিংটি করে নিতে হবে। তো এখানে যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এই পাশের কাপড়টা নিয়ে ওই পাশে সোজা করে এই পাশে 5.5 ইঞ্চির উপরে ওই পাশে 5.5 ইঞ্চি মিল করে কাপড়টা রাখবো। সুন্দর করে গুছিয়ে রাখার পর এখন আমরা কাপড়টি মেলাবো। একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর যে কোণাটুকু বের হয়ে থাকবে তা সুন্দর করে কেটে নেব। এতে করে পেটিকোটের কোণা লম্বা হবে না, একেবারে গোল হবে। পেটিকোট দেখতে সুন্দর লাগবে। এই যে কেটে নিয়েছি। এখন এখানে কিছু অংশ জোড়া লাগানো আছে, তা কেচি দিয়ে কেটে আলাদা করে দেব। দুইটা করলে একসাথে জোড়া লাগানো আছে, তা কেচি দিয়ে কেটে আলাদা করে দেব। এটা আলাদা হয়ে গেছে। এখন আমরা নিচে দিয়ে যে অংশটুকু জোড়া লাগানো আছে, যে কলিগুলো জোড়া লাগানো আছে সেগুলোকে আমরা কেচি দিয়ে কেটে আলাদা করে দেব। এখানে সুন্দর করে কাটতে হবে যেন ছোট বড় না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এই তো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়া শেষ। সবগুলো পাটি এখানে আলাদা আছে। এখন ভাঁজ করে রেখে দেব। এখন কোমরের বেল্ট কেটে রেখেছিলাম, এটা মাঝখান বরাবর কেটে নেব কোমরের বেল্ট এবং ফিতার জন্য। এই তো কেটে নেওয়া শেষ। কোমরের বেল্টের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সেলাই করে বাকি অংশটুকু কেটে ফিতা বানাবো। আশা করি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো পেটিকোট সেলাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।